It's over when I say it's over. গুরু, গতকাল সকাল 10টার পর থেকে পুরো ইন্টারনেটে জাস্ট আগুন জ্বলছে। টক্সিকের টিজার ড্রপ হওয়ার পর থেকে আমার ব্রেনের যে তার ছিঁড়েছে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তা জোড়া লাগেনি। এই 1 মিনিট 55 সেকেন্ডের ধামাকা দেখার পর শিরায় শিরায় জাস্ট 440 ভোল্টের কারেন্ট দৌড়াচ্ছে। অনেকেই কানাঘুষা করছিল, আরে ভাই কেজিএফ তো শেষ, ইয়াশ আর কি এমন করবে। কিন্তু বস, আমি গ্যারান্টি দিয়ে বলছি রকি ভাইয়ের বাপ স্ক্রিনে ল্যান্ড করেছে। কেজিএফ এর হাতুড়ি ভুলে যান, এবার ইয়াশ ভাই চেন স দিয়ে বক্স অফিসের ইতিহাস কাটতে আসছেন। টিজার শুরু হতে স্ক্রিনে এন্ট্রি নিল সাইলেন্ট কিলার ইয়াশ। সাইলেন্ট কিলার কেন বলছি জানেন? কারণ বনের বাঘ যেমন শিকার করার আগে একদম শান্ত আর চুপচাপে ওত পেতে থাকে, ইয়াশও ঠিক এমন ভাবে বসেছিল। চারপাশের পরিবেশ একদম ডার্ক আর থমথমে। সামনের লোকটা তখন ইয়াশকে উদ্দেশ্য করে বলে ওঠে, গিভ আপ রায়া, ইটস ওভার। বাস এই এক লাইনেই কনফার্ম হয়ে গেল যে এই সাইলেন্ট কিলার ডনি হচ্ছে আমাদের রায়া। কিন্তু জাস্ট ওই লোকটার মুখে ওভার শব্দটা শোনার পরই রায়ার কুল মেজাজটা বিগড়ে যায়। শিকারী বাঘের মতো কোনো কথা না বলেই টেবিল থেকে একটি অ্যাস্ট্রে তুলে নেয় এবং ওই অ্যাস্ট্রে দিয়েই লোকটির মুখে গুনে গুনে 3টি সলিড পাঞ্চ করে। আর পাঞ্চের পরে ইয়াশ ভাইয়ের সেই আইকনিক রিপ্লে, ইটস ওভার হোয়েন আই সে ইটস ওভার, টিল দেন হ্যাভ সাম ম্যানার্স। উফ গুরু, এই কাউন্টার ডায়লগটা যখন সিনেমা হলে বাজবে, পাবলিক যে সিটের কভার ছিঁড়ে ফেলবে সেটা লিখে রাখুন। আমি তো ভাবছিলাম এটাই হয়তোবা শেষ, কিন্তু আসল ধাক্কাটা লাগলো টিজারের একদম শেষে। ফার্স্ট কাট আর স্ক্রিনে হাজির এক ইয়াং ছেলে, ছোট ছোট চুল, চোখে মুখে রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড আর হাতে বিশাল সাইজের এক চেন স। এরপর বস জাস্ট কোপাকুপি। ঘর ঘর করে সেই চেন সটা স্টার্ট করে মাথা কাটার কারখানা খুলে বসেছে এই পোলাটি। কোনো কথা নেই, জাস্ট পিওর ব্রুটাল কষাই। পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা আর কেউ নয়, দেখতে হুবহু ইয়াশের মতোই, তবে এটা ইয়াশের ইয়াঙ্গার ভার্সন। আর বাস আমি তো এটা দেখেই ভাই কাহিনী কি? এটা কি গ্যাংস্টার রায়া আর তার সাইকো ছেলে রিভেঞ্জের গেম, নাকি একই মুদ্রার এপিট ওপিট, অতীতের ব্রুটাল কষাই আর বর্তমানের সাইলেন্ট কিলার? বস, আমার তো এই বাবা ছেলের ইকুয়েশনটাই বেশি সলিড লাগছে, কারণ রায়া হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ডন আর ওই ছোট চুলের ছেলেটা ও তো জাস্ট চেনস হাতে একটা লাগামহীন ব্রুটাল কষাই। একজন গেম বানায় আর অন্যজন গেম বাজায়। আমার পার্সোনাল রিভিউ যদি জানতে চান, এক কথায় 100তে 200। পরিচালক গীতু মোহন দাস ইয়াশকে কেজিএফ এর শেড থেকে একদম টেনে বের করে এনেছে। গোয়া বেসড মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের একদম ডার্ক আর র একটা জগৎ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের তো জবাব নেই, ওই চেনসো আর বিটের সিঙ্ক জাস্ট মাথা নষ্ট। তবে বস, আসল খেলাটা শুরু হবে আগামী 19 মার্চ। বক্স অফিসে সেদিন ক্ল্যাশ অফ দ্য টাইটেন। একদিকে ইয়াশের এই ডার্ক আন্ডারওয়ার্ল্ড আর অন্যদিকে রণবীর সিং এর হাই ভোল্টেজ অ্যাকশন ধুরন্ধর 2। তো গুরু, আপনাদের ব্রেন কি বলছে? ডবল রোল নাকি অন্য কোনো মাস্টার মাইন্ড গেম? আর 19 মার্চের এই মেগা ক্ল্যাশে বক্স অফিসে আসল বস কে হবে? ধুরন্ধর 2 কি টিকতে পারবে এই রক্ত খেলার সামনে? কমেন্ট বক্সে আপনার থিওরি আর প্রেডিকশনের ঝড় তুলে দিন। ভিডিওটিতে আগুন লাগাতে চাইলে লাইক বাটনটাই ইয়াশের মতো একটা সলিড পাঞ্চ বসিয়ে দিন। আর সিনেসাইনে নতুন হলে বস সাবস্ক্রাইব করে আমাদের গ্যাংয়ের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে। টিল দেন হ্যাভ সাম ম্যানার্স। সাইনিং আউট।